গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের পাহারাদার। সংবাদ হতে হবে, রিপোর্ট হতে হবে শতভাগ সত্য। সত্য মিথ্যার সংমিশ্রণে কখনো নিউজ হয় না। উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, নিউজ আর গল্প এক জিনিস নয়। এই জিনিসটি আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এখানে সরকারি কর্মকর্তারা আছেন, ওনাদের উদ্দেশ্য আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করি। আমাদের মনে রাখতে হবে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যম সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন এবং জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। মনে রাখবেন, তথ্য শক্তি আর গণমাধ্যম এই শক্তির আধার। আমরা যেন সরকারি কর্মকর্তাদেরকে বা জনগণকে আলাদা বিচ্ছিন্ন কিছু না ভাবেন। সরকারি কর্মকর্তারাও যেন সাংবাদিকদেরকে বিচ্ছিন্ন কিছু না ভাবেন। আপনাদের সহযোগিতা করার জন্যই সাংবাদিকরা। কিন্তু উৎপাত সাংবাদিকের কথা আমি আলাদা করে বলছি, তাদের কথা আমি এখানে বলতে চাচ্ছি না। সাংবাদিকের জন্য কিছু উৎপাত সাংবাদিক তৈরি হয়েছে, ইচ্ছাকৃত বলেছ বিভিন্ন অফিসে গিয়ে তাদেরকে হয়রানি করেন। এটা সত্য ঘটনা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি আমার একটা ঘটনা বলি। গত 3 দিন আগে শিক্ষা অফিস থেকে আমাকে একজন কর্মকর্তা ফোন করলেন যে আপনি কি অসুস্থ? আমি অসুস্থ, আমি খুব ভালো আছি দিব্যি। বলে যে একজন সাংবাদিক এসেছেন, উনি বলছে আপনি অসুস্থ, আপনি প্যারালাইজ, উনি আপনার জন্য সাহায্য চেতে এসেছে। আমাদের সাংবাদিকদের সর্বোচ্চ বেতন যে কয়জন পায় তার মধ্যে আমি একজন পাই। আমার তো কোনো প্রয়োজন নেই, আমি খুবই ভালো আছি। আমি ওই নম্বর দেখলাম, খুঁজে আমার নাম্বারটা আমার সেভ করে, যদি আমি চিনি না, নিউজের মেম্বার। পরে আমি ফোন করলাম, তাকে বললাম যে আমি অমুক, তুমি কি একদম ফোন করেছো? সাথে সাথে ফোনটা বন্ধ করেছে, আমাকে ব্লক করে দিয়েছে। আমার হাতে 3 দিন আগের ঘটনা বলছি। এই যদি ওই অবস্থা, মানুষ কোথায় আশ্রয় নেবে? সাংবাদিকদেরকে মানুষ জাতির বিবেক কেন বলবে? কেন হটকারী বলবে না? কেন অভিভাবক বলবে না? আমাদেরও আজকে শুধরানোর জায়গা এসেছে। না হয় নন্দিত নয়, দীক্ষিত হবে। সাংবাদিকরা দীক্ষিত হোক, সেটা অন্তত আমি চাই না।